আসসালামু আলাইকুম। ছবিতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কি রান্না করব। তো এখানে আমি একটি প্যানে পেঁয়াজ কুচি দিয়ে প্যানটা হালকা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে এখানে একটু কিছু গরম মশলা দিলাম, যেমন তেজপাতা, দারচিনি, লং, ফল, তারপরে রসুন বাটা, একটু আদা বাটা, জিরা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে একটু ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া দিয়ে মশলাটা আবার ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তারপর এখানে আমি লবণ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। টমেটোর যে পানিটা, ওইটা দিয়ে মশলাটা ভুনা করতে থাকবো। তারপর সামান্য একটু পানি অ্যাড করে ঢেকে দেব। তো এরপর আমি বড় মাছের ডিম, এখানে আমি রুই মাছের ডিম ইউজ করেছি। অনেক সময় বড় মাছের ডিম হয়ে গেলে বাসায় কেউ খেতে চায় না, বাচ্চারা খেতে চায় না, পছন্দ করে না, কিন্তু এইভাবে ভুনা করলে দেখবেন ছোট বড় বাচ্চা বুড়ো সবাই খুব পছন্দ করবে। তারপর আমি এখানে ডিমটা একটু ভুনে নিয়ে মশলার সাথে এখানে পানি অ্যাড করে নিলাম। অবশ্যই গরম পানি অ্যাড করবেন। অ্যাড করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি ডিমগুলোকে, যেগুলো আস্তে আস্তে আছে, ওগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছি। তারপর এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। নাড়ানোর পর আবার একটু ঢেকে দিলাম। তারপর পানি শুকিয়ে আসলে তারপর আবার নাড়াচাড়া করে এখানে আমি কতগুলো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, ফালি করা কাঁচামরিচ। তারপর এখানে আমি অ্যাড করে দেব কিছু ধনেপাতা। ধনেপাতা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে পরে আবার কিছু ধনেপাতা অ্যাড করব। তারপর প্যান থেকে যখন একবারে ডিমগুলো ছাড়িয়ে আসবে তখন বুঝতে হবে ধীরে ধীরে যে হ্যাঁ, ডিমটা ভুনা হয়ে আসতেছে। অবশ্যই এটা নাড়াচাড়া করে ডিমগুলো সিদ্ধ হয়েছে কিনা ভালো করে বুঝে ভুনে নিতে হবে। তারপরে যে দেখেন আমার ডিম ভুনা, মাছের ডিম ভুনা কি সুন্দর দেখা যাচ্ছে। একটু ধনেপাতা কুচি দিয়ে আমি সাজিয়ে